আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমরা বিকাশ অ্যাকাউন্টে খুব সহজেই টাকা ট্রান্সফার করে আনতে পারি। মানে আমার যদি ইসলামী ব্যাংকে টাকা থাকে, আমি চাইলে সেখান থেকে কিছু টাকা বা যত পরিমাণ টাকা আমরা চাই সেটা কিন্তু বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্টে নিয়ে আসতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স, এই কাজটি আমরা কিভাবে করব, চলুন শুরু করা যাক। এজন্য আমরা যেটি করব, আমাদের যে সেলফিন অ্যাকাউন্ট রয়েছে ইসলামী ব্যাংকের যে অ্যাপ্লিকেশন, সেলফিন নামে যে অ্যাপ্লিকেশন, এই যে দেখুন, জাস্ট আমরা এই সেলফিনে ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, সেলফিনে চলে আসার পর আমাদের কাছে কিন্তু সেলফিনের যে মেইন ইন্টারফেস রয়েছে, এখানে কিন্তু মেইন ইন্টারফেস চলে এসেছে। এখানে জাস্ট আপনি 6 ডিজিটের পিনকোডটি বসিয়ে দেবেন। আমরা জাস্ট আমাদের পিনকোডটি বসিয়ে নিলাম, আপনারা আপনাদের পিনকোডটি বসিয়ে দেবেন। পিনকোড লেখার পরে লগইন বলে যে একটি অপশন রয়েছে, জাস্ট লগইনে একটি প্রেস করে দেব। এখানে ক্লিক করার পরেই কিন্তু আমাদের হোম পেজে নিয়ে আসবে। ইসলামী ব্যাংকের হোম পেজে আসার পরে এখান থেকে আমরা যেটি করব, ফান্ড ট্রান্সফার বলে যে একটি অপশন রয়েছে, দেখুন দ্বিতীয় নাম্বারে, প্রথম লাইনের দ্বিতীয় নাম্বারে ফান্ড ট্রান্সফার বলে একটি অপশন রয়েছে। জাস্ট আমরা এই ফান্ড ট্রান্সফারে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, ফান্ড ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে অনেক অপশন চলে এসেছে। এখানে নগদ রয়েছে, বিকাশ রয়েছে, এনপিএসবি রয়েছে, এরপরে সেলফিন রয়েছে। জাস্ট আমরা আজকে বিকাশেরটা দেখব। জাস্ট বিকাশ যে অপশনটি রয়েছে, এখানে জাস্ট একটি ক্লিক করে দেব। এরপরে আমাদের কাছে দেখুন এখানে কি লেখা রয়েছে, বিকাশ নাম্বার। জাস্ট আমাদের কাছে কিন্তু একটি বিকাশ নাম্বার চাচ্ছে। আমরা এখানে ক্লিক করে একটি বিকাশ নাম্বার দিয়ে দেবো। আমি আমার বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের বিকাশ নাম্বার দিয়ে দেবেন। ডিয়ার ভিউয়ার্স, বিকাশ নাম্বার লেখার পরে নিচে দেখুন নেক্সট বলে একটি বাটন রয়েছে। জাস্ট আমরা এই নেক্সট বাটনে একটি ক্লিক করে দেব। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু একদম এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। সেখান থেকে আমাদের আসলে যেটি করতে হবে, এখানে কিন্তু সেলফিন, অ্যাকাউন্ট, কার্ড, এম ক্যাশ, এখানে 4টা অপশন রয়েছে। সেখান থেকে আমরা যেটি করব, আমাদের যেহেতু অ্যাকাউন্ট সেট করা, আমরা অ্যাকাউন্ট থেকে আনবো। এজন্য আমরা জাস্ট দ্বিতীয় নাম্বারে যে অপশনটি রয়েছে, জাস্ট অ্যাকাউন্ট, জাস্ট এই অ্যাকাউন্ট সেকশনে একটি ট্যাপ করে দেব। অ্যাকাউন্ট সেকশনে ট্যাপ করার পর দেখুন একটি পপ আপ উইন্ডো চলে এসেছে। এখানে যে আমরা অ্যাকাউন্টটি অ্যাড করেছিলাম, আপনারা অবশ্যই জানেন, পরবর্তী আগের ভিডিও যদি দেখেন, আমরা যে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করেছিলাম, সেই ব্যাংক অ্যাকাউন্টের কিন্তু আমাদের অ্যাকাউন্টটি চলে এসেছে। আপনারা যারা সেলফিনে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন না, তারা ভিডিও শেষে স্ক্রিনের উপর ভেসে উঠবে কিভাবে আসলে সেলফিনে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায়। সেখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দেখে তারপরে কিন্তু আপনারা এভাবে কাজটি করতে পারেন। তো জাস্ট এখানে ক্লিক করার পরেই ব্যাংক অ্যাকাউন্টের অপশনটি চলে আসবে। জাস্ট আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেব। ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু দেখুন অ্যাকাউন্ট সেকশনে আমার নিচে দেখুন ব্যাংক অ্যাকাউন্টটি শো হয়ে গেছে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার শো হবার পরে এখানে নিচের দিকে দেখুন অ্যামাউন্ট লেখা রয়েছে। আমরা আসলে এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে কত টাকা নিতে চাই, সেই অ্যামাউন্টটি এখানে দিতে হবে। জাস্ট আমরা এখানে যদি আপনাদের দেখানোর জন্য আসলে ভিডিওটা করছি ডিয়ার ভিউয়ার্স, এজন্য আমি জাস্ট 100 টাকা লিখে দেই, যেহেতু আমার আর টাকা উঠানোর প্রয়োজন নেই, জাস্ট আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করছি, তাই আমি জাস্ট এখানে 100 টাকা লিখে দিলাম। 100 লেখার পরে নিচে দেখুন নোট বলে একটি অপশন রয়েছে। আপনি চাইলে একটি নোট দিয়ে দিতে পারেন, যেমন আমি যদি একটি নোট দিই ওয়েলকাম লিখে, সিম্পল একটি নোট দিয়ে দিলাম ওয়েলকাম। জাস্ট এরপরে নিচে দেখুন 6 ডিজিট পিন যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে আপনি আপনার পিনটি দিয়ে দেবেন। এখানে ক্লিক করার পরে আমি আমার পিনকোডটি দিয়ে দিলাম। এই পিনকোডটি কিন্তু ডিয়ার ভিউয়ার্স সেলফিন অ্যাকাউন্টের পিনকোড। এটি কিন্তু আপনার অরিজিনাল মূল অ্যাকাউন্টের কোনো পিনকোড থাকবে না। আপনি যে সেলফিনে যোগ করেছেন এই অ্যাকাউন্টটা, সেই সেলফিন অ্যাকাউন্টের পিনকোড, অ্যাপ্লিকেশনের পিনকোড। পিনকোডটি দেওয়ার পরে সাবমিট বলে যে একটি অপশন রয়েছে নিচে দেখুন, জাস্ট আমরা এই যে সাবমিট অপশনটি আছে, এখানে জাস্ট একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ডকুমেন্ট চলে এসেছে।
ফরম অ্যাকাউন্ট মানে আমার অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে যে আসলে কোন অ্যাকাউন্ট থেকে টাকাটি যাবে, বিকাশ নাম্বার অ্যাকাউন্ট মানে এই যে কোন অ্যাকাউন্টে বিকাশ নাম্বার রয়েছে সেই নাম্বারটি রয়েছে। এরপরে আমরা রেফারেন্স কি দিয়েছি, ওয়েলকাম লিখে দিয়েছি। এরপরে দেখুন অ্যামাউন্টও সামনে যোগ হয়েছে, টোটাল অ্যামাউন্ট কত তাও যোগ হয়েছে। এখন কিন্তু আমরা যেহেতু কম টাকা পাঠাচ্ছি 100 টাকা, এজন্য কিন্তু কোনো ফি কাটছে না। দেখুন এখানে ফির জায়গায় 00 রয়েছে। যদি আপনারা বেশি টাকা ট্রান্সফার করেন তখন কিন্তু এখানে কিছু ফি যোগ হতে পারে। তো ডিয়ার ভিউয়ার্স, এরপরে আমরা যেটি করব, নিচে দেখুন কনফার্ম বলে যে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা কনফার্মে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ব্যাংক থেকে বিকাশ অ্যাকাউন্টে এই 100 টাকা ট্রান্সফার হয়ে যাবে। জাস্ট আমরা কনফার্মে একটি ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পর আমাদের কিন্তু একটি কোড চলে আসবে। দেখুন এই কোডটি সেলফিনের, জাস্ট আমাদের এই কোডটি চলে আসলো আমাদের নাম্বারে। জাস্ট আমরা এখানে দেখুন অ্যালাউ যে অপশনটি রয়েছে, জাস্ট আমরা অ্যালাউ করে দিলেই কিন্তু আমাদের পিনকোডটি বসে যাবে অটোমেটিকলি। জাস্ট আমরা অ্যালাউতে ক্লিক করে দিলাম। ডিয়ার ভিউয়ার্স, অটোমেটিক পিনকোড বসার পরে নিচে দেখুন কনফার্ম বলে একটি অপশন রয়েছে, এই জাস্ট কনফার্মে একটি ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করার পরেই কিন্তু দেখুন আমাদের কিন্তু টাকাটি ট্রান্সফার হয়ে গেছে। আমাদের কিন্তু একটি দেখুন বিকাশ থেকে মেসেজও চলে আসছে 100 টাকা ট্রান্সফার হয়েছে সেটার। তো এভাবে আপনারা খুব সহজেই কিন্তু ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন, কারণ আমি পরবর্তীতে যেই কোনো ভিডিও দিলেই কিন্তু আপনার কাছে সবার আগে চলে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।